গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতে সবাই খুবই ভালো আছে। আজকে হলো শনিবার আর এখন বাজি হলো 8টা। এই 8টার থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালে রান্নাটা করে নিয়েছি। সকালে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, মানে ঠান্ডা দিন পড়ার পর থেকে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, উঠে মানে যা কাজ বাজ থাকে সেগুলোও করে নিয়েছি। আর এই যে এখন ভাতটা বসিয়ে গিয়ে তারপরে এই যে বিছানাটা উঠিয়ে নিলাম। মাম্মা উঠে পড়েছে, আর মাম্মা আজকে উঠতে চায়নি, ওকে ডেকে ডেকে উঠিয়েছি। তারপর বাবাও এখন স্নান করতে গিয়েছে। তো চলো এখন গিয়ে বেগুনটা ভেজে নেবো, বেগুন ভাজবো। তো চলো আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই একটা বছর যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। মানে 2023 চলেও গেল। আজকে কত তারিখ? আজকে 30 তারিখ। বাপরে, দেখো তাহলে সোমবারে হলো 1 জানুয়ারি। মানে ভাবাই যায় না কিভাবে যে দিনগুলো চলে যাচ্ছে। যাই হোক, এই মুহূর্তগুলো কিন্তু ওয়েস্ট করা যাবে না। যে যেভাবেই আছো নাকি, যেমনই আছো নাকি, খুব খুশি থাকো। কারণ এই যে আজকের দিনটা যদি চলে যায়, এই দিনটা আর কখনো পাবো না। হ্যাঁ, নতুন দিন পাবো, কিন্তু এই আজকের দিনটা কিন্তু কখনো পাবো না। তো চলো, যাই হোক, এখন চলো যাওয়া যাক রান্নাঘর। রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে ভাতটা হয়ে গেছে, এখন বেগুনটা ভেজে নেব। তো এখানে ভাজছি হলো বেগুন। এই যে সকালে আজকে সেদ্ধ ভাত আর বেগুন ভাজে। এখন এই যে এখানে ভাতটা হয়ে গেছে। আজকে ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম গাজর, আলু আর দিয়েছিলাম পেঁপে। তো এটাই এখন মেখে নেব। আর বরমশাই চলে এসেছে, আর বরমশাইকে না সেদ্ধ ভাত দিলে ভাতটা মেখে দিতে হয়, ওর নাকি ভালো লাগে। তো এই যে এখানে সেদ্ধটা মেখে নেব। আর একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওটা দিয়ে আজকে মেখে নিলাম। বিয়ের আগে আগে মা ভাত মেখে দিত সকালে, আর বিয়ের পর থেকে এই যে এখন আমি ওকে ভাতটা মেখে দিই। যাই হোক, আর ভাত রেডি, এখন ওকে দিয়ে আসবো। তো এই যে মামার বাবা খেয়ে দিয়ে চলে গেছে। এই যখন আমি আর মামাম খাবো সেদ্ধ ভাত, বেগুন ভাজি। আর এই হলো আমার মাম্মা, চেয়ারে বসে আছে, এখন ওকে খাইয়ে দিব। আর খিদে পেয়ে গেছে। সকালে যা কাজ বাজ থাকে কমপ্লিট, মানে সকালে খাওয়া দাওয়ার পর বাসন ছিল সেগুলো ধুয়ে তারপর ঘরটা মুছে এই যখন আবার চলে এসেছি রান্না করার। কারণ একটা মেয়ের বিয়ের পর প্রথম কাজই হলো রান্না বান্না। আমাদের এতে রান্না বান্না করতেই হবে। খাওয়া দাওয়া হলো, আবার রান্না বান্না করো, খাওয়া দাওয়া হলো, আবার রান্না বান্না করো। যাই হোক, চলে এসেছি আবার রান্নাঘরে। মা সব সবজি টবজি কেটে দিয়েছে, এখন শুধু রান্নাটা করছি আমি। আর মশলা আজকে তেমন কিছু করবো না, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর মাম্মাম গিয়েছে আর ঠাম্মির সাথে, মানে ওকে একটু ওটস খাইয়ে দিয়েছি, খাইয়ে মাকে বললাম ওকে একটু নিয়ে যাও, আমি মানে রান্নাটা করিনি। আর ও থাকলেও মানে খাওয়া হয়েছে না, দুষ্টুমি করতো না, তাও মা বললো চলো একটু ঘুরে নিয়ে আসি। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করছি, আজকে দুপুরে কী কী মেনু। আর আজকে তো শনিবার, আজকে নিরামিষই হবে। তো চলো, তো এই যে এখানে ফুলকপি ভেজে নিচ্ছি। আজকে ফুলকপি আর মটরশুঁটি আর আলু দিয়ে একটা মাখো মাখো সবজি করবো আর কি, আর ডাল বানাবো। আর এই যে বড়া বানাবো, আর বানাবো হলো চাটনি। মা সব কেটে টেটে দিয়েছে। যখন আমি ফুলকপিটা একটু জলে ভাপ দিয়ে তারপর নামিয়ে নিয়েছি, এখন ভেজে নিলাম। আর এই যে মশলা করে নিয়েছি, আজকে মশলাটা পাতায় করিনি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এই দেখো এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। তো এখন ফুলকপিগুলো নামিয়ে নেব। আগে না আমি কি করতাম, মানে ফুলকপিগুলো ভেজে একদম ডাইরেক্ট মশলাটা দিয়ে দিতাম, কিন্তু এখন আমি যেমন করি না, মশলাটা আবার একটুখানি তেল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিই। তাহলে না ভালো হয় আর কি, কারণ মশলাটা তেমন ভালো কষানি হয় না, ভালো লাগে না। আজকে মটরশুঁটিগুলো আগে দিয়ে দিয়েছি না, মটরশুঁটিগুলো ভেঙে ভেঙে গেছে, মানে টুকরো হয়ে গেছে আর কি, ফুলে ফুলে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই যে এখানে একটু জিরে সোমবার দিয়ে দিব। আর এই যে এখানে পেস্ট করেছি হলো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো আর 2-1টা কাজু দিয়েছি। আর এই যে এখন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। হলুদ আর লবণও দিতে হবে। লবণটা এই মশলার সাথে দিয়ে দেবো, বেশি একটা দিব না, কারণ ফুলকপি ভাজাতেও লবণ দিয়েছি। তারপর গিয়ে ফুলকপি আর এই মশলার লবণ মিক্স করে না বেশি লবণ হয়ে যাবে, তো একটুই লবণ দেবো, বেশি একটা দিন। বিয়ের আগে অনেক মেয়েরাই কিন্তু বলে আমি রান্না বান্না করতে পারি না। হ্যাঁ, আমিও কিন্তু ঠিক, আমিও রান্না বান্না করতে পারতাম না তেমন।
সব বিয়ের পর এসেই সব শিখেছি। আর যা যা রান্না শিখেছি সব কিন্তু আমার শাশুড়ি শিখিয়েছে, কারণ বিয়ের আগে কেউ রান্না বান্না করতে চায় না। কিন্তু হ্যাঁ, বাইরের আগে টুকিটাকি একটু একটু ধরো ম্যাগি ভেটিকি বানিয়ে খেতাম আর কি, নিউ নিউ রেসিপি কখনো ইচ্ছে হলে ট্রাই করতাম। তেমন রান্না বান্না করতে দিত না। মানে আমাদের বাড়িতে অনেক বড় ফ্যামিলি, কাকা কাকি অনেকেই আছে, ভাইও আছে, তখন তো দাদু ঠাম্মা সবাই ছিল। তো তখন আর কি বাবাও বলতো যে রান্না বান্না করতে হবে না, তোরা শুধু পড়াশোনার মধ্যেই মন দে, তোদের আর কিছু করতে হবে না। তো মানে বাড়িতে কোনো কাজ করতেও দিত না, মাও করতে দিত না। বাবা তো যদি একটা কাজ করতাম মাকে বকতে থাকতো কি কেন ওদেরকে দিয়ে কেন কাজ করাচ্ছ, এমনকি আর কি বকতে থাকতো মাকে। তো কাজ বাজ তেমন করতাম না। তো এটাতে কি মানে অনেক মেয়েরাই আছে বলে না কি আমি কাজ বাজ করতে পারি না, মানে এটা ওটা, এটা আসলে এটা কিচ্ছু না। মানে সব মেয়েরাই কাজ করতে পারে যদি তুমি মন দাও। সরি, যদি তুমি মন দাও তাহলে সব কাজই করা যায়। এমন কিচ্ছু নেই যেটা মানে মেয়েরা করতে পারে না, রান্না বান্না করতে পারে, চাকরিও করতে পারে। আমার সাথে কিন্তু তেমন একটা হয়নি, আমি রান্না বান্নাই করি। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তেলটা একটু কম দিয়েছি না, তার জন্য লেগে লেগে ধরেছে। এই যে এখন ফুলকপিগুলো দিয়ে দেব, তারপর এটার সাথে মশলাটার সাথে একটু মিক্স করে নেবো। আর আজকে ডাল বানাবো যেহেতু, তো বেশি একটা ঝোল রাখবো না, একটু একটুই রাখবো, মানে কষিয়ে কষিয়ে আর কি বানাবো। ডিসেম্বর মাস চলে গেল, তেমন বেশি একটা ঠান্ডা নেই। মানে আগে যেমন পড়তো না ঠান্ডা, মানে একদম কম্বল টম্বল গায়ে দিয়ে মানে কিছু করতে ইচ্ছে করে না, শুয়ে থাকো, মানে একদম মেঘলা মেঘলা করে থাকতো, কুয়াশা পড়ে একদম ভর্তি হয়ে থাকতো, তেমন ঠান্ডা এবার পরেই নি। মানে ডিসেম্বর মাস চলেই গেল, তেমন ঠান্ডাই নেই আর কি। আর এই দেখো আজকের ওয়েদার কি সুন্দর না, একদম নীল আকাশ। আর এই দেখো কাপড় চোপড় ভর্তি, সব এগুলো আজকে ধুয়ে দিয়েছি। সব কিন্তু মাম্মারই ড্রেস, এই ঠান্ডার দিন হোক গরমের দিন হোক মামার ড্রেসটা এতগুলো করে বের হবেই, সব ধুয়ে দিয়েছি। এখানে ওখানে দেখো। হ্যাঁ, আমাদেরও কিন্তু পিকনিক প্ল্যান হয়ে গেছে। মানে সামনের রবিবার, মানে এই রবিবার না, তারপরের রবিবারে আমরা যাব পিকনিক। মানে কালকে না, তারপরের রবিবারে যাব পিকনিকে। মানে মামার বাবার সব ফ্রেন্ডের বউ বাচ্চা সবাই যাবে আর কি। তো 20-25 জনের মতো হবে আর কি, মানে 25 জন হবে না, 20 জনের মতো হবে, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে। তো যাচ্ছি হলো পিকনিকে। বিয়ের 5 বছর মানে হয়ে গেল আর কি। আর জানুয়ারিতে তো আমাদের অ্যানিভার্সারি, এটাও চলে আসলো। আর 1 জানুয়ারিতে হলো মামার বাবার বার্থডে। তো এই জানুয়ারি মাসটা খুব বেশি স্পেশালি বলতে পারো, আমার জন্য খুব ভালো লাগে এই জানুয়ারি মাসটা আসলে। সবসময় ওয়েট করে থাকি, কারণ 1 জানুয়ারিতেই মামার বার্থডে, আবার জানুয়ারিতে আমাদের অ্যানিভার্সারি। তো আমার বিয়ে মানে ঠিক হওয়ার পর মানে মামার বাবার বার্থডে পড়েছিল, আমি সেবার করেছিলাম। তো এখনও সেই মনে পড়ে, তেমনভাবে আর বার্থডেটা করা হয়নি আর। রেস্টুরেন্টে গিয়ে করেছিলাম। তো এখন তো ফটো আছে কি না মনে নেই, কিন্তু হ্যাঁ যদি থাকে অবশ্যই তোমাদেরকে কিন্তু শেয়ার করবো ওর বার্থডের দিন, ঠিক আছে, বার্থডে ব্লগের দিন শেয়ার করবো তোমাদেরকে। আর মানে আমি যেই মোবাইলে ফটোটা উঠিয়েছিলাম, মানে আমার বিয়েতেই সেই মোবাইলটা মানে হারিয়ে গেছে, কোথায় মানে রেখেছিলাম এক জায়গাতে, কে এবার নিয়ে নিয়েছে, এটার জন্য মনটা খুব খারাপ লাগছিল। মানে বিয়ের আগে সব ফটোই আমার নেই, সব হারিয়ে গেছে। যাই হোক, আর তোমাদের সাথে অনেক কিন্তু গল্প করতে করতে আমার ফুলকপির তরকারিটাও কিন্তু হয়ে গেছে। চলো এখন নামিয়ে ফেলি। আর এই দেখো এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো এই হলো, এখন চাটনিটা বানিয়ে নেব, টমেটো আর এটা হলো কামাঙ্গার চাটনি বানাবো আজকে। তো এই হলো, প্রথমে টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপর কামাঙ্গাটা দিয়ে দেবো। আমার না বিয়ে বাড়িতে গিয়ে চাটনি খেতে খুব ভালো লাগে। আমি বিয়ে বাড়ি গেলে চাটনি একটু বেশি করেই নিই, মানে একবার দিয়ে গেলে আবার একটু চেয়ে নিই। আমার চাটনি খেতে খুব ভালো লাগে, তা বিয়ে বাড়িটা বাড়িতে বানালেও ভালো লাগে, কিন্তু বিয়ে বাড়িতে চাই না এমন কি দেয় ওরা, মানে এত ভালো লাগে আর কি খেতে। মানে বাড়িতেও যদি তেমন করেই রান্না করি আমার মনে হয় কি তেমন আর কি হয় না আর কি, আমার মনে হয়, কিন্তু হয় কিন্তু কিন্তু তাও যায় না কেন, আমার বিয়ে বাড়িতেই ভালো লাগে। তো এই যে এখানে দেখো টমেটোগুলো হয়ে গেছে, এখন দিয়ে দেব এই যে কামাঙ্গাটা দিয়ে দেব।
দেওয়া হয়ে গেছে। এখন এই যে ওই দেখো এখানে চাটনিটাও হয়ে গেছে। তো চলো ওই ঘরে সব রেখেছি, এসেছি এটা রাত্রের জন্য রেখেছি, এই বাটিতে ছোট বাটিতে রেখেছি। তো এই যে এখন এই সব এখন পরিষ্কার করে নিই, চলো। তো এই যে রান্না বান্না শেষ, আর এই যে এখন মা বানাচ্ছে পনির, ছানা ফাটাচ্ছে মানে দুধ ফাটাচ্ছে। এই যে ছানার জলটা রেখে দিই, তারপর কয়দিন পর পর যখনই পনির খেতে ইচ্ছে মানে হয় তখন এই যে যে কাকু আমাদেরকে দুধ দেয়, কাকুর থেকে দুধ রেখে এই যে এইভাবেই বানিয়ে নিই। তো তোমার এখানে আসো, স্নান করবে না? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ দুষ্টু, ওই বাপরে। এই কাকে ফোন করছো? কি হয়েছে, স্নান করবে না? তো এই যে এখানে এক বয়ম রেখে দিল, আর এই যে এখন আরেকটু আছে। এটা আমাদের সানার করার জন্য এই দানাটা। তো এই দেখো আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এখানে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, আমি বিছানাটা করে দিলাম। এই যে মশারিটা বেঁধে দিয়েছি, আমাদের এখানে খুব বেশি মশা আছে, তো জানলা খোলা, মশা ঢুকে কামড়াতে থাকবে, ঠান্ডাই হোক গরম হোক অনেক মশা। যাই হোক এখন আবার যাচ্ছি রান্নাঘরে, কারণ বানাবো হলো বড়া। তো রান্না বান্না হয়ে গেছে, এখন মানে মামার বাবা আসেনি, ভাবলাম বড়াটা বানিয়ে রাখি, আর আসার টাইমও হয়ে গেছে, আসার সাথে সাথে খেয়ে নেবো, খুব জোরে খিদে পেয়ে গেছে। তো চলো এখন চটজলদি করে বড়াটা বানিয়ে নিই। এই তো এখানে বানাবো হলো মিষ্টি লাউয়ের পাতার বড়া। এই দেখো মা আর বাবা খাওয়া হয়ে গেছে, মা বাবাটা তখন ভেজে নিয়ে খেয়ে নিয়েছে, আর এখন আমাদেরটা বানিয়ে ফেলি। আর কার কার বড়া খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু বলো, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ মতো ভীষণ। যে বারান্দাতে দাঁড়িয়ে আছে, এর মধ্যে দেখো বরমশাই চলে এসেছে। আসো তাড়াতাড়ি, খুব জোরে খিদে পেয়ে গেছে, হাত পা ধুতে গেছে।